ভাই প্রথম প্রথম জিমে গিয়ে সবাই ভুল করে, তেমন আমিও ভুল করেছি। আমি ভুল করার কারণেই আজকে আমি 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে এরকমই রোগা আন্ডার 50 কেজি ওয়েট ছিলাম আমি। তো লাস্ট 3 মাসে আমি গ্রো করে 56 কেজিতে গেছি। কিভাবে গেছি আর কোন ভুলগুলো অ্যাভয়েড করেছি জানতে হলে তুমি পুরো ভিডিওটা দেখো। তো আজকে আমরা জানবো এখানে কি কি আমরা অ্যাভয়েড করেছি, কি কি আমরা করেছি। আজকে আমরা অ্যাভয়েড করেছি হলো ট্রেনারদের কথা শোনা। জিমে যেই ট্রেনাররা তোমাকে অনেক রকমের ওয়ার্কআউট করায়, অনেক রকমের ডায়েট দেয়, সেটা হলো সব থেকে বড় ভুল বিগিনার বেসিসে। দেখো, তুমি একজন বিগিনার, তুমি ওয়ার্কআউটের সম্বন্ধে অত তোমার জ্ঞান আইডিয়া অত নাও থাকতে পারে, তোমার ডায়েট হয়তো সেই আইডিয়া নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি করে, হট করে ট্রেনার বলে দেয় যে এত কিছু খাও, এত ওয়ার্কআউট করো, চেস্টের 6 রকমের ওয়ার্কআউট করো। ভাই সব থেকে ফালতু ভুল এই জিনিসটা। তোমার 6 রকমের ওয়ার্কআউট চেস্ট তোমার সইতে পারবে না, অত ওয়ার্কআউট তোমার সইতে পারবে না, অত ওয়ার্কআউট দিয়ে তোমার ডায়েট দিতে হবে সেই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি বলে দিই তোমাকে যে একটা মাসলসের জন্য বেসিক্যালি 2 রকমের ওয়ার্কআউট বেস্ট। যদি তুমি চেস্টের করো, চেস্ট প্রেস ম্যাক্সিমাম। তুমি যদি একটু অ্যাস্থেটিক বডি চাও, ইনক্লাইন ডাম্বেল প্রেস। যদি নর্মাল চাও, তুমি ফ্ল্যাট বেঞ্চও করতে পারো, ইনক্লাইনও করতে পারো। ইনক্লাইন ডাম্বেল প্রেস তোমার আপার চেস্ট ভালো হবে। অ্যান্ড সেকেন্ডারি হলো কেবিল ক্রস। কেবিল ক্রস বা ডাম্বেল ফ্লাই, এই দুটো করতে পারো, বা পেকডেক ফ্লাই। যদি জিমে মেশিন থাকে পেকডেক ফ্লাই, না তো কেবিল ক্রস করতে পারো। আদারওয়াইজ তুমি ডাম্বেল দিয়ে বেঞ্চে শুয়ে ডাম্বেল ফ্লাই করতে পারো। তো এই দুটো মাসেস, এই চেস্টের মাসেস ট্রেন করতে তোমাকে এই দুটো ট্রেনিং করলে হয়ে যাবে। আমি বিগত অনেকগুলো ওয়ার্কআউট করে আমার চেহারা এখনো পর্যন্ত এইখানে ছিল। আর 3 মাসে গ্রো করে আমি চেহারা এনেছি এইখানে। আমার চেস্টকে এতটা গ্রো করেছি আমি, যেখানে আমার চেস্টের হাড় বোঝা যেত সেখানে আমি চেস্টকে এত মাসেলস এনেছি। চেস্টে কি করে এনেছি? এই দুটো ওয়ার্কআউট ফলো করে, জাস্ট ইনক্লাইন ডাম্বেল প্রেস অ্যান্ড কেবিল ক্রস, এই দুটো। তো তোমরা এই ভুলটা কখনোই করো না। এই ভুলটা করলে কিন্তু তোমাদের চেহারা কোনোদিনই বাড়বে না, উল্টে তোমরা কি হবে, দিন দিন রোগা হবে, বা অনেক বছর টাইম লাগবে তোমাদের চেহারাকে ইনক্রিজ করতে। সো ট্রেনারদের কথা না শুনে, ট্রেনারদের অন্ধভক্ত না হয়ে, তুমি একটু, এখন তোমার এআই আছে, চ্যাট জিপিটি আছে, তাদের কাছে একটু, তাদের সাথে একটু কথা বলো। কথা বলে তাদের কাছ থেকে কিছু সাজেশন নাও, কারণ তারা তোমাকে ভুল সাজেশন দেবে না। যেটা তোমার বডির জন্য দরকার সেই সাজেশনটাই তোমাকে দেবে তারা। তো সেইটা যদি করো তুমি বেস্ট রেজাল্ট পাবে। অ্যান্ড যদি আরও ভুলের ব্যাপারে জানতে হয়, আরও কীভাবে মাসলস গ্রো করবে জানতে হয়, সেটা যদি জানতে চাও তুমি আমাকে ফলো করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড তোমার যা যা প্রশ্ন আছে তুমি আমাকে কমেন্টে জানাও, আমি সব প্রশ্নের আনসার দেবো।